হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে বর্তমানে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকেও হ্যাক করতে পারবে কিনা, বা আপনি যেই ওয়াইফাইয়ের আন্ডারে থেকে নেট ব্যবহার করতেছেন সেই ওয়াইফাইয়ের আন্ডারে কেউ আপনাকে নজরদারি করতে পারবে কিনা, বা আপনি আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডগুলো আছে যেগুলো, বা বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো আপনি আপনার যে রাউটার আছে ওয়াইফাই রাউটার সেখানে যে ব্যবহার করছেন লগ ইন করার জন্য, সেই পাসওয়ার্ডগুলোকেও ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে ক্যাপচার করে নিতে পারবে কিনা, বা আপনার যে সেশনটি আছে এটি হাইজ্যাক করতে পারবে কিনা, বা কুকিজ যেটি আছে আপনার সেটি কিন্তু চুরি করতে পারবে কিনা, এটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে যাব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যারা মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা জানেন না তাদেরকে আমরা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে, ধরেন আপনি একটা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতেছেন, যেটির মাধ্যমে আপনি ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করছেন। তো সেই ইন্টারনেটে একজন হ্যাকার যখন অ্যাড হবে, তো সে কী করবে, আপনি আপনার মোবাইল থেকে যেই রিকোয়েস্টগুলো পাঠাবেন, যেমন ধরেন আপনি একটি ওয়েবসাইটে লগ ইন করতে যাচ্ছেন, তো লগ ইন করার সময় অবশ্যই ওয়েবসাইটের লগ ইন পেজে গিয়ে আপনার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা লিখে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে ওই রিকোয়েস্টটা কী করবে, আপনার রাউটারের মাধ্যম থেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যম হয়ে ওই যে সার্ভার আছে সেই সার্ভারটায় চলে যাবে। তো এই যে আপনার রাউটার এবং সার্ভারের মধ্যে যে কানেকশনটা আছে, এই কানেকশনের মধ্যে একজন হ্যাকার ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে আপনার যে তথ্যগুলো ওয়েবসাইটের মধ্যে দিচ্ছেন সেই তথ্যগুলো কিন্তু ক্যাপচার করতে পারে। তো এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, চাইলেই কিন্তু যে কেউ কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। আপনার ক্রেডিট কার্ড ডিটেলস, পাসওয়ার্ড, আপনি কি কি টাইপ করছেন, এগুলো কিন্তু কেউ ইজিলি দেখতে পারবে না। কিন্তু আপনার কানেকশনটি যদি সিকিউরড না হয়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকেই অনেক কিছু আপনার দেখতে পারবে, পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো দেখতে পারবে। যেমন ধরেন আপনার এই বিষয়টা সম্পূর্ণ জানতে হলে আপনার জানতে হবে যে HTTPS এবং HTTP যে কানেকশনটা আছে, এই দুটো কানেকশনের মধ্যে পার্থক্যটা কি। তো এই যে আমরা একটা পিকচার আপনাদের দেখাচ্ছি, তো এই পিকচারের মধ্যে আপনারা দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট কি সিকিউরড কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন। একটা ওয়েবসাইট যদি সিকিউরড থাকে, যেমন facebook.com, তো facebook.com এ যদি আপনি যান তো দেখবেন যে এখানে একটা লকের মতো চিহ্ন আছে। এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা দেখতে পারবেন যে কানেকশন ইজ সিকিউরড লেখা। তো এই কানেকশনটি সিকিউরড। এখানে যদি আপনি কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো প্রকার ক্রেডিট কার্ড ডিটেলস বা কোনো আপনার গোপন তথ্য যদি আপনি এই ওয়েবসাইটের আন্ডারে লেনদেন করেন, সেই তথ্যগুলো এই ওয়েবসাইট ব্যতীত অন্য কেউ কিন্তু এখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে নিতে পারবে না, কেননা কানেকশনটি সিকিউরড আছে। এটা মূলত HTTPS অবস্থায় আছে, যেটা রিকোয়েস্টটা মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটার রিকোয়েস্টটা লাস্টে দেখতে পাচ্ছেন HTTPS, যেগুলোর মধ্যে এরকম আছে সেগুলো মূলত এই এসটা যেটার মধ্যে আছে সেটাই, সেই ওয়েবসাইটগুলো মূলত সিকিউরড। সেখানে আপনি আপনার ডিটেলস, ক্রেডিট কার্ড ডিটেলস বা পাসওয়ার্ড ডিটেলসটা কিন্তু আপনি ইজিলি ইনপুট করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কানেকশনটি যদি HTTP শুধু হয়, এস না হয়, তাহলে কিন্তু আপনার এখানে একটা সমস্যা আছে। যেমন ধরেন আপনি একটি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করছেন, সেখানে কেউ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক পরিচালনা করলো, তো সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করলেন, যেই ওয়েবসাইটটি মূলত আপনার সিকিউরড না, সেই ওয়েবসাইটে যদি আপনি লগ ইন করেন, তো আপনি আপনার পাসওয়ার্ডটা যখন এখানে ইনপুট করবেন, সরাসরি পাসওয়ার্ডটা কিন্তু হ্যাকার প্লেইন টেক্সট হিসেবে দেখতে পারবে যদি ওয়েবসাইটটি সিকিউরড করা না থাকে। আর যদি আপনার ওয়েবসাইটটি সিকিউরড করা থাকে তখন কি হবে, আপনি আপনার ধরে নিলাম আপনার পাসওয়ার্ড দিয়েছিলেন মাই পাস, তো এটা যদি ওয়েবসাইটটি সিকিউরড থাকে তখন এই রিকোয়েস্টটা আপনার যখন সার্ভারের মধ্যে যাবে,
তখন মূলত এখানে HTTPS যে ওয়েবসাইটগুলো থাকে এখানে ইনক্রিপ্টেড হয়ে যায়, এটা প্লেন টেক্সটে যায় না। যেমন দেখতে পাচ্ছেন এখানে মাই পাসওয়ার্ড, এটা কিন্তু ইনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজে হয়ে এরকম একটা ফরম্যাট চলে আসছে, যেই ফরম্যাটটা আপনি ক্যাপচার করলেও এটা বুঝতে পারবেন না এখানে কি লেখা আছে বা এখানে কি পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। আর যদি ওয়েবসাইটটি মূলত সিকিউরড না থাকে, এই HS যদি না থাকে, তাহলে কি হবে, আপনি এখানে যে পাসওয়ার্ডটা আছে এই সার্ভারে সরাসরি এরকম প্লেন টেক্সটে যাবে, এরকম কোনো কনভার্ট হয়ে যাবে না। আর প্লেন টেক্সটে গেলে হ্যাকার কি করতে পারবে, এই পাসওয়ার্ডটা কিন্তু ক্যাপচার করে নিতে পারবে, ইজিলি পাসওয়ার্ডটা দেখতে পারবে। তো এভাবেই মূলত হ্যাকাররা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে ক্যাপচার করে থাকে। আর সেশন হাইজ্যাকিংয়ের যে ব্যাপারটা আছে, যেমন হচ্ছে ধরেন আপনার ফেসবুক, আপনি একটি ওয়াইফাইয়ের আন্ডারে ফেসবুক ব্যবহার করতেছেন কম্পিউটারের মাধ্যমে বা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে, তো হ্যাকাররা যে কাজটি করতে পারে, আপনি সেম ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে যদি হ্যাকাররা থাকে, তো সেক্ষেত্রে আপনার যে HTTP যে রিকোয়েস্টটা আছে এটাকে ডাউনগ্রেড করে দিতে পারে, ডাউনগ্রেড করে বা রিডাইরেক্ট করে আপনার এই যে সিকিউর কানেকশনটা আছে এটা কিন্তু আপনার বন্ধ করে দিতে পারে। তো বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনার ব্রাউজার কিন্তু অনেক সময় ডিটেক্ট করে না যে আপনার এখানে কানেকশনটা সিকিউরড আছে না সিকিউরড নাই। এটা কিন্তু হ্যাকাররা কিন্তু বিভিন্ন ওয়ে অবলম্বন করে, যার মাধ্যমে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটি হাইজ্যাক করা হয়ে থাকে এবং কুকিজ হাইজ্যাকিং করতে পারে, যে আপনি আপনার ফেসবুকে লগ ইন আছেন, সে ওই কুকিজটা হাইজ্যাক করে সেও কিন্তু আপনার ফেসবুকের ভিতরে ঢুকে যেতে পারবে। সে যদি পাসওয়ার্ড নাও জানে, তারপরেও কিন্তু ওই সেশন হাইজ্যাকিংয়ের মাধ্যমে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটির মধ্যে কিন্তু সে বিভিন্ন তথ্যগুলো কিন্তু দেখে নিতে পারবে। তো অবশ্যই কোথাও লগ ইন করার পূর্বে দেখে নেবেন যে ওয়েবসাইটটি কি সিকিউরড আছে নাকি, এরকম সিকিউরড আছে কিনা, আর এবার এটা যে সার্টিফিকেট আছে এটা ভ্যালিড কিনা এটা দেখে নেবেন এরকম করে। তো যদি দেখেন যে কানেকশনটা সিকিউর, তাহলে আপনি এখানে তথ্য দিতে পারেন। আর যদি দেখেন যে এখানে লক চিহ্নটা নাই বা লকটা খোলা, তখন বুঝতে পারবেন এই ওয়েবসাইটে ঝামেলা আছে। এই ওয়েবসাইটে যদি আপনি আপনার ক্রেডিট কার্ড ডিটেলস বা অন্য কোনো তথ্য দেন, আপনার হ্যাকাররা এই জিনিসটা ইজিলি ক্যাপচার করে নিতে পারে যদি চায়। আর এরকম সিকিউর ওয়েবসাইট থাকলে এখানে কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় পাবলিক ওয়াইফাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাকাররা মূলত সেশন হাইজ্যাকিংটা ব্যবহার করে থাকে। আর সেশন হাইজ্যাকিংয়ের মাধ্যমে যদি ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের পর্যায়ে পড়ে। এটা ছোটোখাটো আপনার ইউজারদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না, এটা বড়সড় মানুষদের উপরে এই অ্যাটাকগুলো পরিচালনা করা হয়, কারণ এই অ্যাটাকটা খুবই অ্যাডভান্স লেভেলের, এখানে হতেও পারে নাও পারে, এরকম নিশ্চয়তা থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, জয়েন হতে পারেন আমাদের বিভিন্ন কোর্সে। তো আমাদের যে কোর্সগুলো আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আপনি দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbd.com। আপনি গুগলে hackshopbd.com লিখে সার্চ করলেই আমাদের যে ওয়েবসাইটটি আছে এটি পেয়ে যাবেন। এখানে হ্যাকিং কোর্স নামের যে সেকশনটি আছে, এখানে গেলে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো আছে সেগুলোর ডিটেলস আপনি পেয়ে যাবেন। আর হ্যাকিং গ্যাজেটস নিলে আপনি হ্যাকিং গ্যাজেটসের যে সেকশনটি আছে এখানে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।